नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। ठांडा माथाय शुनबो बोललेन स्वयं प्रधान विचारपति और ताई सुप्रीम कोर्टे झुले रइल 25,753 जनेर भाग्य। भाग्येर की निर्मम परिहास। नियोग दुर्नीति मामलाय कलकाता हाईकोर्ट 2016 सालेर गोटा पैनेलटाई बातिल करे दिएছে। सेक्षेत्रे हाईकोर्टेर डिविशन बेंचेर पर्यवेक्षण छिलो एकाधिकबार तलब करार परेও जेहेतु स्कूल सार्विस कमिशन किंबा राज्य सरकारेर तरफ थेके योग्य ओ अयोग्यदेर तालिका आलादा करे बाछाई करे देওয়া হয়নি, তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে তাই চাকরি গিয়েছে শেষ পর্যন্ত মোট 25,753 জনের। এক ধাক্কায় 2016 সালের পুরো প্যানেলটাই তাই বাতিল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ফেরত দিতে হবে 12% হারে যতদিন পর্যন্ত চাকরি করেছেন তার পুরো টাকা। প্রশ্ন উঠেছে, অবৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের শাস্তি দিতে গিয়ে কেন চাকরি গেল যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের? আর তাই আজ সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের সেই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানির কিন্তু শেষ পর্যন্ত শুনানি হলো না শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়েছেন, ঠান্ডা মাথায় সময় দিয়ে শোনা হবে এই মামলা। এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করে দেওয়া হয়নি, তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ। আর তাই শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। এসএসসির দাবি, এর মধ্যে অযোগ্য প্রার্থী তালিকা 5,000-এর কিছু বেশি। এই পরিস্থিতিতে দিয়েই যোগ্য অযোগ্যদের পার্থক্য বোঝাতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তালিকা পেশ করবে। অনেকেই দাবি করেছেন তারা যোগ্য হওয়ার পরও চাকরি হারিয়েছেন। সমস্ত ধাপ মেনে চাকরি পাওয়ার পরও চাকরি হারাতে হয়েছে তাদের। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদেরও দাবি, এতজনের চাকরি যাওয়ার কোনো কারণ নেই, তাদের কোনো ভয়েরও কারণ নেই। তাই সোমবারের এই শুনানির দিকে তাকিয়েছিলেন অনেকেই, তবে শেষ পর্যন্ত সেই শুনানি আর হলো না। এই মামলায় কে কোন পক্ষের আইনজীবী, কে কার প্রতিনিধিত্ব করছেন সেই তালিকা সোমবারের সন্ধ্যে 7টার মধ্যে মেল করে সুপ্রিম কোর্টকে জানাতে বলা হয়েছে। তাই চোখ থাকবে, আগামীকাল মঙ্গলবারের শুনানি হবে। 12টা থেকে 12:30টার দিকে শুনানি শুরু হবে এবং খবর পেলে অতি অবশ্যই আপনাদের সেটা আমি জানিয়ে দেব। ভালো থাকবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।